এই মুহূর্তে ভারতবর্ষে একাধিক খেলা নিয়ে তৈরি হয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগ, যার মধ্যে অন্যতম চমকপ্রদ হলো প্রো পাঞ্জা লিগ। হ্যাঁ, সেই পাঞ্জা যা বড় থেকে ছোট সকলেই খেলতে পছন্দ করেন। নিজেদের বাহুশক্তির জাহির করার জন্য তৈরি হয়েছিল এই খেলা, কিন্তু এই খেলাটাকে ফ্র্যাঞ্চাইজি স্তরে আনার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে প্রো পাঞ্জা লিগ। এবার এই প্রো পাঞ্জা লিগের দ্বিতীয় সংস্করণে বাংলা থেকে উঠে এলো একটি দল, যার নাম শ্রাচি রাঢ় বেঙ্গল টাইগার্স। শ্রাচি স্পোর্টসের এই দল আসন্ন প্রো পাঞ্জা লিগের দ্বিতীয় সংস্করণে অংশগ্রহণ করবে, আর তারই জার্সি উন্মোচন হয়ে গেল বুধবার শ্রাচি টাওয়ারে। উপস্থিত ছিলেন প্রো পাঞ্জা লিগের সহ কর্ণধার পারভিন দাবাস এবং জনপ্রিয় অভিনেত্রী ও পিপলস আর্ম রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট প্রীতি জাঙ্গিয়ানি। উপস্থিত ছিলেন শ্রাচি স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি ও চেয়ারম্যান তমাল ঘোষাল সহ শ্রাচি স্পোর্টসের একাধিক কর্তা। সকলের উপস্থিতিতে মৌ চুক্তিপত্রের সই এবং জার্সি উন্মোচন করা হলো সাংবাদিকদের সামনে, এবং সেখানে জানানো হলো শ্রাচি রাঢ় বেঙ্গল টাইগার্সের আগামী লক্ষ্য কী এবং এই পাঞ্জা খেলাটিকে কিভাবে বিশ্ব দরবারে নিয়ে যাওয়া যায়। এই নিয়ে কি বলছেন শ্রাচি স্পোর্টসের কর্তা ও প্রো পাঞ্জা লিগ কর্ণধার পারভিন দাবাস ও প্রীতি জাঙ্গিয়ানি, চলুন শুনে নিই। এটা পরিকল্পনাটা হলো 30,000 ফিট আকাশে। আমি আর সুনীল শেট্টি বম্বে থেকে ফিরছিলাম রাইট আফটার দ্য ক্রেডাই ট্রিপ ইন ইজিপ্ট, আর মানে পাশেই আমরা বসেছিলাম 2-2.5 ঘন্টার ফ্লাইট। তো সেখানে বিকজ আই ওয়াজ এন্টারিং স্পোর্টস, আমি খুব তখনই রিসেন্টলি ইস্ট বেঙ্গল ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হলাম, আর আমি এসব পরিকল্পনা করেছিলাম। তো আমি এক্সাইটমেন্টে গিয়ে ওনার পাশে বসে গেলাম, অ্যান্ড দেন হি সেড অ্যাবাউট দিস প্রো পাঞ্জা লিগ। এটা বোধহয় অক্টোবর নভেম্বর লাস্ট ইয়ারের ঘটনা, আর আমি ওখানেই বললাম হ্যাঁ। তারপরে ওনার সঙ্গে যোগাযোগ, দেন থ্রু দিস, কারণ যেটা আগে বললাম, ইট ইজ আ খুব সস্তা স্পোর্ট। মানে এটা সাধারণ মানুষ, সাধারণ বাড়ির ছেলে মেয়েরা মানে বেশি এক্সপেন্সিভ ডিগ্রি, বেশি এক্সপেন্সিভ পড়াশোনা না করে রেসলিং করতে পারে। আর্ম রেসলিং বেশি কোচিংও লাগবে না, বেশি নিউট্রিশনও লাগবে না। সাধারণভাবে আমাদের ন্যাচারাল ওয়েতে থাকারাই, যারা আমরা থাকি, তারাই এই স্পোর্ট খেলে। সো এটাই জন্যে মানে ওখান থেকেই সুনীল শেট্টি থেকে স্টার্ট, আর আজকে এদের হাত ধরে এন্ট্রি। A lot of very good memories. So I'm very, very honored to be tying up with the Shrachi group for the Raঢ় Bengal, Shrachi Raঢ় Bengal Tigers. Amazing name. So very honored to be tying up with them. And it's such a amazing time for sports, where a sport like Punjab can take off in such an amazing way. Last year on Sony, we did 32 million unique viewership, which was, we surprised everybody. It did so well, and it's so amazing to have people like Mr. Rahul Todi and Shrachi group support sport, you know, because support sport is, you know, such an important thing in today's day and age, when as a nation also we are trying to get ahead, and you know, sport is a soft power also in our nation's image. So this is also a part of nation building from our side, and I say that very humbly, and I take that very seriously when I say that, because जो पंजा है, पंजा is a sport जो पूरे इंडिया में फैला हुआ है, एंड रूरल एरियाज में भी, अर्बन एरियाज। एंड इसमें सबसे खास बात क्या है कि इस स्पोर्ट का फाइनेंशियल एंट्री पॉइंट एथलीट्स के लिए बहुत कम है, you know. So it's a very you know, amazing sport where a lot of people can take part, and we have been developing this sport for the last 4 or 5 years, and it is at a stage right now where it is really taken off and poised to take off even bigger. In fact, जो वर्ल्ड फेडरेशन है, उनकी भी आंखें नजरें इंडिया में है कि जो इंडिया में हो रहा है आर्म रेसलिंग और पंजा में, वो कहीं भी दुनिया में नहीं हो रहा है। वो बहुत बड़े इंटरनेशनल टूर्नामेंट्स भी हमको मिले हैं, वो भी इस साल होंगे। प्रो पंजा लीग सीजन 2 का डेट अनाउंसमेंट बहुत सून होगा, एंड वी आर अगेन, लेट मी से, वेरी वेरी प्राउड टू partner with the Shrachi group. I think it's just an amazing, you know, in Shrachi sports we want to be, as Rahul said, not only in the mainstream sports,
but in the sports which are like Punjab, which is our homegrown sports, we also want to be across, we want to be an equal opportunity employer like men's, women's. We are, so much into para, all of we do so much work with PCI. So I think obviously the next step is to take this sport to the grassroots, because this, as a company, we believe in grassroots engagement, and it's probably not the right forum, but I'm sure that you'll see something very exciting on that front in Bengal. And we've been eating Praveen and Preeti's head about it, that we should kind of take it to layer 2, take it to the smaller towns, take it to the grassroots level, so that everybody can get an expression. You see, this gives an opportunity to very normal people to find an opportunity to work, opportunity to earn money, opportunity to get started. This can lead to a new life for them. And I think I must thank people for thinking of getting a pro Punjab league. You get a football, you get cricket, you get tennis, and all the fancy we want to talk about fancy sports, but amazing. Sometimes I need to sit with them and understand how this idea kicked out. But I think you've done yeoman service, social service to the. Great news on the arm wrestling front. Arm wrestling has already been included in the Asian Youth Para Games. Fantastic. So this is a big news for arm wrestling, and it is definitely a step towards Olympic recognition as well. Also, the World Arm Wrestling Federation, which is the federation that we are affiliated to, has already been working for years towards Olympic recognition, and they are affiliated with the Olympic body as well. Promos came out last year. It immediately caught the fancy of all the Bollywood sites. It was there all over Instagram, all over Bollywood sites. And this firstly should just tell you how interested the Bollywood industry was. We had a very big film coming up at the same time. The Pro Punjab League last year was released. It was a film called Gadar, Ek Prem Katha Part 2. And it was so gracious of Sunny Ji that while during his promotions, he came on our table, and this has been a dream of Parveen's कि एक बार Sunny Ji आ जाए और बोले मेरा 2.5 किलो का हाथ इस टेबल पर जब आ जाए. And that came true in our first season itself. We had Sunny Deol on the table. Again this year we have something very exciting planned with a huge, okay, let me not let out any secrets, yeah, but it's another reveal that we had. So this in itself should tell you the excitement that the Bollywood industry itself has. And I have to say one thing, being true patriots, which most of our Bollywood actors are, and we all are, and at Shrachi also we have that shared vision. I can safely say Panja is the true Bharat ka khel. And that is our tagline also. Laga Panja kyunki ye hai Bharat ka khel. So extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।